হ্যাপি হোলি সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কেমন কাটলো তোমাদের হোলি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আজকে আমি বানিয়ে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপ পনির। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে সর্ষের তেলে এই রান্নাটা আমি করেছি। আর পনিরগুলোকে এরকম ট্রায়াঙ্গেল শেপে আমি কিন্তু কেটে নিয়েছি। এবার তোমরা আমাকে হয়তো বলতে পারো যে পনিরগুলো ভাজছো কেন? তো পনিরগুলো ভাজলে অনেকেই বলে যে পনির একদম পুরো গার্ডারের মতো শক্ত হয়ে যায়, কিন্তু নয়। এখানে কিন্তু একটা ট্রিক আছে যেটা তোমরা করলে কিন্তু পনিরগুলো ভাজার পরেও কিন্তু একদম শক্ত হবে না, বরং আরও নরম তুলতুলে হবে। আমি কিন্তু দেখো গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে পনিরগুলোকে একটুখানি ভেজে নিয়েছি। তো তারপরে গরম জলের মধ্যে একটুখানি নুন দিয়ে ওই পনিরগুলোকে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু পনিরের রান্নাটা একদম দারুণ হবে। আর পনিরগুলো খেতেও কিন্তু একদম নরম তুলতুলে হবে, একদম সফট। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে আমার রেসিপিগুলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও। রান্নাটা করার জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর পনির ভাজার পরে আমার যেই তেলটা বেঁচেছিল আমি সেই তেলটার মধ্যেই কিন্তু এই আলুগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। যারা আমার এই ভিডিওটা দেখছো তারা একটু আমাকে জানিও যে হোলির দিন তোমরা ননভেজ খাও নাকি ভেজ খাও পুরোটাই। আমাদের বাড়িতে কিন্তু ননভেজ এবং ভেজ কোনো ব্যাপার না, দুটোই রান্না করা হয়। তো দেখো আলুগুলোকে আমি ভেজে নেওয়ার সময় একটুখানি চিনি আর একটু নুন, হলুদ আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে অ্যাড করলাম। তারপরে এই সবটা দিয়ে আলুগুলোকে ভালো করে কষাবো। দেখো একটা রান্না করতে গেলে কিন্তু একটুখানি সময় লাগে, আর এই রান্নাটা করতে হলে একটুখানি ধৈর্য ধরে একটুখানি যদি রান্নাটা করো তাহলে কিন্তু রান্নাটা দারুণ হবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তারপরে দেখো আমি অ্যাড করলাম ধনে এবং জিরে বাটা আর কিছুটা টমেটো কুচি। আর আমি এখানে একটুখানি বেঁচেছিল ক্যাপসিকামটা, তো আমি ভাবলাম যে মন্দ লাগবে না। তো এই ক্যাপসিকামটা অপশনাল, তোমরা ইউজ করতেও পারো রান্নায়, আবার নাও করতে পারো। তারপরে আমি অ্যাড করেছি পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা দিয়ে এই পনিরটা যা লাগে না, দারুণ লাগে। এবার কিন্তু সবটা ভালো করে আমাদের কিন্তু সময় ধরে কষাতে হবে যতক্ষণ না আলুগুলো নরম হয়ে যাচ্ছে। এর মধ্যে এখন জল অ্যাড করা চলবে না। যখন আমি দেখে নেব যে আলুগুলো মোটামুটি সফট হয়ে গেছে, তারপরে আমি পরিমাণ মতো আমার যতটা গ্রেভি লাগবে আমি কিন্তু জল অ্যাড করলাম এখানে, ঠিক আছে। তো তারপর আমি কিন্তু কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব। আমার চ্যানেলটা একদমই নতুন, তো তোমরা তো অবশ্যই অনেকই সাপোর্ট করছো আমাকে, কিন্তু তোমরা যদি কমেন্ট সেকশনে আমাকে একটু জানাতে যে তোমরা কোন রেসিপিটা দেখতে চাইছো তাহলে আমার একটু ভালো হতো। তো আজকে আমার চ্যানেলের প্রথম শাউট আউট যাকে দেবো সে হচ্ছে গীতানু850। সে লিখেছে খুব সুন্দর লাগলো, তোমার পাশে আছি। থ্যাংক ইউ গীতানু। আর সেকেন্ড শাউট আউট যাচ্ছে সোমা দেকে, সেও লিখেছে যে দারুণ হচ্ছে তোমার রান্নাগুলো। তো থ্যাংক ইউ সোমা দে। এটা আমার মাই, তোমাদের সাথে আমি বলতে কোনো দ্বিধা নেই। তো থ্যাংক ইউ মা, তুমি আমার পাশে আছো তাই হয়তো আমি এটা করতে পারছি। তো এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদের আরও নামগুলো আমি নেব ভিডিওতে, যারা আমার পাশে আছো তাদের বেসিক্যালি। তো দেখো পনির রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আমি পনিরগুলোকেও অ্যাড করে দিয়েছি এবং ঘি এবং গরম মশলা অ্যাড করে দিয়ে একটুখানি ঢেকে রান্না করে এই পনির রান্নাটা কিন্তু আমি এড করেছি। তো যাই হোক, এই রান্নাটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আমার চ্যানেলটার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ও হ্যাঁ, আমি একটুখানি গোলাপ জলও অ্যাড করেছিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য, যাতে খেতে অনুষ্ঠান বাড়ির মতো লাগে। তো যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করছি, তোমরা আমার পাশে আছো বলেই আমি এতটা হয়তো করতে পারছি। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে আমার পাশে থাকার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায়। টাটা।